বর্তমান সময়ে বাংলাদেশের তরুণ সমাজের সবচেয়ে বড় স্বপ্ন তার দেশ ত্যাগ করা। ঝাঁকে ঝাঁকে দেশ ছাড়ছেন বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা। সর্বশেষ পরিসংখ্যান বলছে প্রতি বছরই এই সংখ্যা ক্রমশ বাড়ছে, কিন্তু তাদের একটি বড় অংশ আর দেশে ফিরে আসছেন না। হোক সেটা পড়ালেখার জন্য আইএলটিএস দিয়ে ইউরোপ আমেরিকা আসা কিংবা কাজের জন্য লিবিয়া দিয়ে ইতালি যাওয়া। এই ইনস্টাগ্রাম ফেসবুকের রিল স্টোরি দেখে সবাই মনে করে দেশ ছাড়তে পারলেই সবাই সফল। ওই যে 18 লাখ টাকা দিয়া লিবিয়ার ভিসা দিয়া সুন্দর মতো ইটালিতে আয়া পড়ছি। এই যে এখন সিলিং লাইফ ইজ ফিলিং, ঠিক আছে, এই যে কত সুন্দর স্পোকেন ইংলিশ করতেছে। আসলেই কি ব্যাপারটা এমন? আজকে আমি আমার ওন এক্সপিরিয়েন্স থেকে সবকিছু শেয়ার করব। বাট এট ফার্স্ট লেট মি ব্রেক ডাউন হোয়াই পিপল ওয়ান্টস টু কাম ইন ইউএস। আমি মোস্ট কমন 3টা রিজনের কথা বলি। ফার্স্ট রিজন হলো এদেশের কারেন্সি। মানুষ মনে করে ডলার ইনকাম করলেই কোটিপতি। হ্যাঁ, একজন অ্যাভারেজ মানুষই মাসে 3-4 হাজার ডলার ইজিলি ইনকাম করতে পারে, বাট দ্যাট ইজ এ টুইস্ট। এখানে লিভিং কস্ট অনেক বেশি। এক্সাম্পল হিসেবে আমার বাসা ভাড়ার কথাই বলতে পারি। এখানে 3 বেডরুমের একটা রুম, ইলেকট্রিসিটি বিল সহ নিউ ইয়র্কে অলমোস্ট 4 লাখ টাকা মাসে ভাড়া দেওয়া লাগে। এখানে ডেইলি প্রোডাক্টস গুলোর কস্ট 3-4 টাইমস হায়ার দেন বাংলাদেশ। আর এসব পোষাতে যদি আপনার এক্সেসিভ অ্যামাউন্ট অফ মানি বা কোনো হায়ার স্কিলস না থাকে, তাহলে আপনাকে এমন লেবার জব করতে হবে যে আপনি চিন্তাও করেননি। স্ট্যান্ডার্ড অফ লিভিং, বাংলাদেশের মানুষের পলিটিক্যাল অবস্থা, চুরি, ছিনতাই, ডাকাতি সবকিছু থেকে বের হওয়ার জন্য মানুষ চায় এসব দেশ ছাড়তে। বাট তারা জানে না যে এখানেও কি পরিমাণ স্কুল শুটিং, স্ট্রিট গান ফাইট ও রবারি হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্ট্যাটাস। হ্যাঁ, ইউরোপ আমেরিকাকে থাকাকে অনেক মানুষ স্ট্যাটাস বলে মনে করে। যেমন ছেলে কি করে জিজ্ঞেস করলে উত্তরে যদি শুনে ইউরোপ আমেরিকা থাকে, তাহলে তাদের জন্য এটাই এনাফ। তারা জানতেও চায় না ইউরোপ আমেরিকাতে সে কি করে। মানুষ এগুলোকে এমন পর্যায়ে নিয়ে গেছে। এতক্ষণ ভিডিও দেখে হয়তো বা আপনারা চিন্তা করছেন এত কিছু বলার পরও স্টিল আমি কেন ইউএসএ থাকছি, বা যারা বাইরে থাকে তারা কেন দেশে আসতে চায় না। দেশে না যাওয়ার কয়েকটা রিজন আপনাদেরকে বলি। ডলার্স, হ্যাঁ ইউএসএ যদিও অনেক এক্সপেন্সিভ, অনেক সময় আপনার হাফ অফ দ্য ইনকাম বাসার রেন্ট দিতেই চলে যাবে। বাট আপনি যদি মাসে 2-2.5 হাজার ডলার সেভ করতে পারেন, সেটা বাংলাদেশের জন্য হিউজ। আর আপনি যদি ওয়েল এডুকেটেড লাইক ডক্টর, ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, তাহলে তো কথাই নেই। ইভেন ইটস এ বিজনেস ফ্রেন্ডলি কান্ট্রি। এখানে বিজনেসের অনেক অপরচুনিটি আছে কম্পেয়ার টু বাংলাদেশ। রুলস, এই বাংলাদেশের মানুষ অ্যাব্রোড থাকতে চাওয়ার একটা বড় রিজন হলো এই দেশের রুল। যেমন বাংলাদেশে কোনো কাজ করাতে গেলে দালাল ঘুষ ছাড়া চলেই না। আর এখানে যত পেপার ওয়ার্কস আছে, আপনার যদি অল ডকুমেন্ট ঠিক থাকে তবে কেউ আপনাকে কোথাও আটকাবে না। আরেকটা মজার ব্যাপার হলো বাংলাদেশে গাড়ি দেখে রাস্তা পার হতে, আর এখানে মানুষ পার হতে দেখলে ড্রাইভার গাড়ি থামিয়ে আপনাকে আগে যেতে বলবে। মেডিকেল সার্ভিসেস, এখানে আপনার মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য আপনার মেডিকেল রিলেটেড সবকিছু অলমোস্ট ফ্রিতে পাবে, যেমন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, মেডিকেল এক্সামিনেশন, ইভেন ইমার্জেন্সিতে অ্যাম্বুলেন্স বিলও আপনার ইন্স্যুরেন্স কভার করবে। এটা আমার ইন্স্যুরেন্স কার্ড, এর মাধ্যমে আমি ডক্টর দেখানো থেকে শুরু করে যে কোনো মেডিসিন পারচেস ইজিলি করতে পারে। এডুকেশন নিয়ে নতুন করে বলার মতো কিছুই নেই। সবাই জানে এখানকার এডুকেশন সিস্টেম। প্রতি বছর মোর দেন 1 মিলিয়ন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে জাস্ট পড়তে আসে। লাস্ট ওয়ান, স্ট্যাটাস, যেটা আমি আগেই বলছি। অ্যাব্রোড থাকাকে অনেক মানুষ স্ট্যাটাস বলে মনে করে, আর সেই স্ট্যাটাস ধরে রাখতে অনেক মানুষ আর বাংলাদেশে ফিরে যায় না। বাংলাদেশি আমেরিকানদের সম্পর্কে আরো বেটার এক্সাম্পল দিতে আমি এখন আছি স্টার্লিং অ্যাভিনিউ ব্রোনসে। এটা একটি বাঙালি নেইবারহুড, আর আমি এখানে বাংলাদেশিদের কাছে জানতে চাবো তাদের জীবন সম্পর্কে, তারা আমেরিকাতে কেমন আছে আসলে। আমি স্টার্লিংকে আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি। আমার আশেপাশে কাউন্টলেস বাঙালি আছে, বাট এমন একজনেরও খুঁজে পাই নাই যে ক্যামেরার সামনে কথা বলতে পারবে বা আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে। যাকে জিজ্ঞেস করি হয়তো সে বিজি, কিছুক্ষণ পরে হইতেছে তার জব আছে, জবের জন্য চলে যেতে হবে, বা যে বিজি না সে হইতেছে ক্যামেরার সামনে কথা বলতে পারতেছে না। এখন আই ডোন্ট নো। এই আঙ্কেল, আপনি আসেন আমেরিকা কতদিন যাবত? 2.5 বছর। 2.5 বছর? জি। কিভাবে আসছিলেন, কোন ভিসাতে? ডিবিতে। আচ্ছা, এখন আপনার আমেরিকার সম্পর্কে ধারণা কেমন? মানে আমেরিকায় মানুষ যেরকম চিন্তা করে আসে, আমেরিকা কি সেই রকমই নাকি একটু আলাদা আপনার নিজের মতামত অনুসারে? আমার ভালো লাগে। আমি অলমোস্ট 3 ঘন্টা ধরে মানুষের কাছে ইন্টারভিউ নিচ্ছি। এখন রাত হয়ে গেছে অলরেডি, টেম্পারেচার 6 ডিগ্রি সেলসিয়াসের মতো। সবাই আমার সাথে কথা বলে, বাট কেউ ক্যামেরার সামনে কথা বলতে চায় না। এখন তাদের আমি জানি না রিজনটা কি, তারা ক্যামেরার সামনে ভয় পায় বা হইতেছে চায় না বাঙালিদেরকে জানাইতে তারা কীভাবে আছে, কী করতেছে। আর আমি তাদের কাছে যতটুকু জানতে পারছি, মোস্ট অফ দেম এখানে শাইন করছে অনেক। আবার সবাই বললো একটা কথা, এখানে আপনাকে হাতে তুলে কেউ খাওয়াই দিবে না। আমেরিকাতে আসলেই আপনি সাকসেসফুল হয়ে যাবেন বা এরকম কিছু না। আপনার সব কিছুর ফিগার আউট করতে হবে, কীভাবে কী করতে হবে। এটা আপনার নিজের উপর ডিপেন্ড করে আপনি সাকসেসফুল হতে পারবেন কি না। কিন্তু এখন আমি আমার আম্মুর কাছে জানতে চাই, দেখি তার কি মতামত। আম্মু, তুমি বলো আমেরিকা সম্পর্কে তোমার কি মতামত? এই জায়গায় কি কেমন লাগে আইসা? আমেরিকা সম্পর্কে আমার একটা ধারণা ছিল যে স্বপ্নের দেশ আমেরিকা, সুন্দর দেশ আমেরিকা। কিন্তু আমি যখন আসলাম আমেরিকাতে প্রথম, সত্যি আমেরিকাটা স্বপ্নের দেশ, সুন্দর সাজানো গুছানো একটা দেশ। কিন্তু আমি মুসলমান নারী, ওই হিসাবে ওদের যে কালচার আর আমার কালচার, এটা খুব ডিফারেন্স। এটা
অনেক অনেক ব্যবধান, যেটা আমার খুব খারাপ লাগে যে আমি কিভাবে এখানে আসলাম, আমি কিভাবে এখানে ম্যাচিং হব ওদের সাথে। তো দিন শেষে আমরা তো সবাই একই রাস্তার পথিক। ওই হিসাবে আমার মনে হয় একটা মুসলিম কান্ট্রি ছাড়া আরেকটা মুসলিম কান্ট্রিতে যাওয়া উচিত।